আগামীকাল দেখছি আর কি তেলের দাম বাড়বে, সেই হিসাবে মানে ফেসবুকে হঠাৎ করে একদিনই বেড়ে যাবে আর কি। দেখি যে 40 টাকা থেকে 145 টাকা একদিনের রাতে এভাবে বেড়ে গেলে এটা কেমন দেখা যায় না? যদি বাড়ায় যদি হয়তো তাহলে আপনি ওই সময় একটু কম বাড়িয়ে এখন বেশি বাড়া দিতেন, বা এক সময় ওখানে টপ করে আপনি 120 টাকা থেকে 140 টাকা করে ফেললেন, 20 টাকা বেশি বাড়ায় দিলেন, এখানে আবার 5 টাকা বাড়াচ্ছেন। এবার প্রতি মাসে যদি বাড়ে তাহলে তো এটা জনগণের উপরে বাড়তি চাপ পড়বে না? এখন মনে করেন যে এই সাধারণ জনগণ যারা আমরা বাইক চালায়, যারা অফিস করি, এমনিতে বাইকের আবার ট্যাক্স শুরু হয়েছে 3,000 টাকা করে 150 সিসির, আর 110 সিসির উপরে আপনার 2,000 টাকা করে। এটা ওর তো একটু বার্ডেন জনগণের জন্য। এভাবে যদি কেউ দেখায় তাহলে তো আমাদের অবশ্যই সমস্যা হবে। বিশ্ববাজারে যদি তেলের দাম বাড়ে সেক্ষেত্রে বাংলাদেশে বাড়ায়, হ্যাঁ, যদি কমায় সেক্ষেত্রে কমায়, কিন্তু কম কমায়, ধরেন 2 টাকা করে কমায় পার লিটারে, বা 3 টাকা কমায়, আপনার ওই অতটা লেভেল কমায় না। যেমন বাড়িয়েছে কত দেখেন, 20 থেকে 40, হ্যাঁ, অক্টেনের কথা বলতেছি। আবার এখন 5 টাকা করে বাড়ালো, এই যে ধাপে ধাপে বাড়াচ্ছে, কিন্তু কমানোর সময় কি এত কমায় না। কমানোর সময় আপনার দেখেন 2 টাকা কমায় বা 3 টাকা কমায়, হ্যাঁ, এবার বিগত রূপে দেখছি সর্বোচ্চ 5 টাকা কমায়। এটা তো সমন্বয় ঠিকমতো হয় না আর কি। যে আগে যে আমরা তেলটা যেতটুকু যেত, মানে 20 টাকা বা 25 টাকা বেড়ে গেছে, দেখেন এখন আগের 20 টাকা থেকে, হ্যাঁ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন ধরেন আপনাদের বেশি তেল কিনতে হচ্ছে, হ্যাঁ, তারপরে তেলটা আপনার খরচ বেশি হয় এখন, এই সব মিলে আর কি বাড়তি সংসারের উপর একটা চাপ পড়ে। এতদিন শুনছি যে তেল বাংলাদেশে বাই প্রোডাক্ট, কিন্তু একটা 140 টাকা করে বাড়ানোর পরে আবার 5 টাকা করে বাড়ালো। এটা তো মানুষের প্রতি জুলুম হলো। সাধারণ মানুষের জুলুম নয়, তেলের সাথে তো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সব কিছু রিলেটেড। তাহলে আজ যে সাধারণ মানুষ হিসেবে আমরা আসলে এটা তো চাচ্ছিলাম না। 5ই আগস্টের পর মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল যে মানুষ বেটার কিছু পাবে। তাহলে বেটার কিছুর জায়গায় তো মানুষের জীবনযাত্রা আরও নিষ্পেষিত হচ্ছে। তাহলে এটা আসলে কোনোভাবেই আসলে বেটার কিছু আসবে না আমার মনে হচ্ছে। তেলের দাম শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে তেলের দাম বাড়ছে। অতএব আমরা অসন্তুষ্ট না, আমরা সরকারের পক্ষে আছি। অন্যান্য দেশের তুলনায় তেলের দাম বাংলাদেশে তুলনামূলকভাবে এখন পর্যন্ত কম। তো আসলে এই সংকটটা শুধুমাত্র আমাদের দেশের সংকট না, এটা বৈশ্বিক সংকট। আশা করতেছি যুদ্ধ পরিস্থিতি কেটে গেলে আমাদের দেশেও এই সংকট ইনশাল্লাহ সমাধান হবে। তেলের দাম যদি বৃদ্ধি পায়, আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তাদের চলাচলে যেরকম অসুবিধা হবে। আমরা যেরকম বাইক ইউজ করতেছি, আমাদের বাইক ইউজ করার ফলে আমরা যে বেতনটা পাই, সেই বেতনের কিছু অংশ কিন্তু আমরা তেলের পিছনে খরচ করি। তো তেলের দাম যদি বৃদ্ধি পায়, আমাদের সাধারণ মানুষের কষ্ট হবে, যে তেলের পিছনে আরও আমাদের বেশি ব্যয় হয়ে যাবে ওই সময়টা। তখন চলাচলতি করতেও আমাদের অসুবিধা হবে, প্রবলেম হবে। 1.5 মাসের মাথায় তেলের দাম বৃদ্ধি পাওয়াটা এটা একটা অস্বাভাবিক আমার কাছে মনে হয়। সরকারের সুন্দর একটা প্ল্যানিং করা উচিত এই বিষয়ে।